এতটুকু কথার দ্বারা কত বড় কথা আমাদেরকে বুঝিয়ে দিলেন। সময়ের কাজে সময়ে করো রে মন। এই যে দেখুন শ্রীমতী রাধারানী এই সূর্য পূজা লীলাটি করছে না, এই লীলাটি কোন সময়ে? মধ্যাহ্নকালে। কেন? সকালেও হতে পারতো, রাতেও হতে পারতো, মধ্যাহ্নকালে কেন বাবা? মধ্যাহ্নকালে এজন্য তোমার এই দেহ নামক পুষ্পে মধু থাকতে থাকতে একবার গোবিন্দ সেবায় তাকে লাগাও। এই দেহ নামক পুষ্পে মধু থাকতে থাকতে গোবিন্দ সেবায় লাগাও। অর্থাৎ মধু বিরাজমান কখন থাকে? মাগো যৌবনকালে। শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে সেই জমের উত্তর আসে। মাগো শিশুকাল থেকে যে জনা কৃষ্ণ ভজন শুরু করেছে, যৌবনকালে যেতে যেতে তার এই দেহটাকে কৃষ্ণ সেবায় লাগাতে পেরেছে। তাই বলে অনেকে ভাববেন যে বাবা আমার বয়স হয়ে গেছে তাই বলে কি আমি কৃষ্ণ নাম করব না? মা তবু করবে। এই যে দেখুন মহাজন আস্বাদন দিলেন, বলছেন কৃষ্ণ নামে যেভাবে করুন তাতেই মঙ্গল। আজকে দেখুন এই যে বৃদ্ধকালে আপনি যে যে বয়সে আছেন না কেন, এখন থেকে কৃষ্ণ ভজন শুরু করতে হবে। কেন না? পথটাকে আগিয়ে নিতে হবে। ধরুন এই জন্মে আপনি কৃষ্ণ সেবা করছেন, কৃষ্ণ নাম করছেন, এর ফলে পরবর্তী জন্মে হয়তো আপনার কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে গেল। আর একবার যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হয়ে যায়, সেদিন শিশুকালে থেকেই কৃষ্ণ পদে আপনার মতি হয়ে যাবে। জয় জয় নিতাই গৌর সীতানন্দ। তাই তুলসীকে ডেকে বলছে, তুলসী সময় বুঝে যাস, অসময়ে যাস না। শুধু তাই নয়, আরো কথা বললেন, বলছেন গোবিন্দের কাছে গিয়ে কথা নিবি কিন্তু কথা দিবি না। বলছেন কথা নিবি কিন্তু কথা দিবি না। দেখুন এতটুকু কথার দ্বারা কত বড় শিক্ষা দিলেন। এই ভগবত ধামে বা হরিবাসরে বা কীর্তন আস্বাদন করতে এলে বাবা কথা নিতে হয়, কথা দিতে নয়। আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলেন তবে কীর্তনিয়া বা পাঠক যা বলছে তা শুনতে পাবেন না, আর তা শুনতে না পারলে তা বুঝতে পারবেন না, আর তা বুঝতে না পারলে তা জীবনে প্রয়োগ করবেন কি করে? জীবনে প্রয়োগ করার জন্য হলেও আগে শ্রবণা। রাধারানী পূর্ণকে তিনি মিলিত হলেন আমার প্রাণ মধুর সাথে, আর এদিকে সমস্ত সখীগণ প্রাণ মধুকে নিয়ে বিচিত্র ঝুলনা তৈরি করে আজকে রাধারানীকে ঝুলনায় বসিয়ে দোল দিচ্ছেন। দোলে রায় কিশোরে দোলে রাস বিহারে ঝুলানো ঝোলা Oh